আদাব আদাব দাদা, কেমন আছেন? এই টিনের ঘর টর এভাবে কষ্ট, এত বড় সমাজের। কোন সময় আসছেন এমপি সাহেব আসছিল এখানে? এমপি আসছে? আপনাদের তো ভয় ভীতি দেখাইছে, এই এমপি হইলে আপনাদের বাড়িতে থাকতে দেবেন না। এমনকি ভয় দূর হয়েছে, ভয় এখন দূর হয়েছে আপনাদের? দেখে আমি কি ব্যাপারে এখানে মন্দিরের অবস্থা কেন? আমাদের মসজিদ গুলা কি সুন্দর পাকা করা, আপনারা ওইদিকে ইবাদত করতেছেন, ভালো কথা, একটু শুনুন। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, আপনাকে কোয়া লাগে না, আমি তো আইছি। 150 ঘরের মধ্যে তো প্রায় মনে হয় 500। আদাব, কেমন আছেন? তো এটা কি কারো ব্যক্তিগত নাকি সমাজে? আমাদের এখানে মোট 5টা সমাজ আছে, হ্যাঁ, সব সমাজের সবাই মিলা মিশে আমরা এই পূজাটা করি। তাই? আচ্ছা আচ্ছা, তাইলে এটা তো মানে উপরে টিন টুন দেওয়া না? তো এই যে আজকে পূজা হবে রক্ষা শীতলা মায়ের, এটাও আমরা এটা চলা করা। তাহলে রাজু সাহেব, এইটাকে তাহলে একটু ওনাদেরকে একটু সুন্দর করে কিভাবে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় এটা? আপনি যদি আপনি একটা বরাদ্দ দিয়ে দেন 5 বা 6 লাখ বা একটা 10 লাখ, যেটা দেন দিলে ওই যে ইঞ্জিনিয়ার সাহেব আছে দিয়ে এটাকে একটা পাকা বা যতটুকু সম্ভব পারবে এটা পাকা সুন্দর। হ্যাঁ, এটা করলে আপনাদের জন্য ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। আচ্ছা, তাহলে আপনি আপনি এটাতে পাকা করে দেওয়ার মতো একটা বরাদ্দ আমার মনে হয় এই ইউনিয়নে এটা আপনি দিতে পারেন। আর যেহেতু ওনাদের 5টা সমাজ নিয়ে কি একটা, তো এরকম আছে কয়টা? আমাদের সমাজে মানে বজ্রাসনের মধ্যে এটা একটা, আর বান্দাইকান্দি তার নেই। আচ্ছা, তাহলে আপনি এটা আবেদন দেন। এটা কে আছে দায়িত্বশীল কে আছে আপনি বুঝবেন, আমি আপনাদের বলবো, তোমাকে বলে আমি এটা আপনি আমার বরাবর দিবে। জি, আপনার ঠিক আছে, এটা আপনি এমপি সাহেব বরাবর, আমার বরাবর, আপনি এটাকে দেন আমার কাছে একটা মন্দির উন্নয়নের জন্য মন্দির উন্নয়নের জন্য আপনি আবেদন দিবেন এবং আমার বরাবর দিবেন সেটা। আর এটা আপনি কবের মধ্যে দিলে ভালো হয়? আজকের মধ্যে দেন, কালকে দিলে হবে। আচ্ছা, তুমি কালকের ভিতরে আমাকে এটা দেন। অফিস এই যে ওনার নাম্বারটা রাখেন, আপনি কালকে ভিতরে রেডি করে অফিসে পৌঁছে দেন। বাহাদুরপুর চলে আসবেন। আদাব আদাব দাদা, কেমন আছেন? এই টিনের ঘর টর এভাবে কষ্ট, এত বড় সমাজের। কোন সময় আসছেন এমপি সাহেব আসছিল এখানে? এমপি আসছে? আপনাদের তো ভয় ভীতি দেখাইছে, এই এমপি হইলে আপনাদের বাড়িতে থাকতে দেবেন না। এমনকি ভয় দূর হয়েছে, ভয় এখন দূর হয়েছে আপনাদের? জি, ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, তাহলে তাহলে এটা উন্নয়ন বাবদ আপনি এটা দিন, আমরা বরাদ্দ দিয়ে দিব। এটা কিভাবে পাকা করে সুন্দর করে দেওয়া যায়, এটা কি আলাদা নাকি একসাথে? আলাদা। তাহলে এটারই কাজ করুন নাকি? ঠিক আছে, ওকে। একটা মন্দির আছে, আপনাদের এই জমিগুলো কি ওয়াকফ করা থাকে? দেবোত্তর করা? দেবোত্তর সম্পত্তি নাকি মালিকানা? আচ্ছা, আস্তে আস্তে দেবোত্তর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, কত টাকা দিবেন এটা একটু বলে দেন। এটা করতে এটা একটু পাকা করে জানাই দেব। এটা আপনার দরখাস্তটা দেখ, আমরা একটা পরামর্শ কইরা আমরা আপনারা একটু এই যে সেমি পাকার আপনারা একটু কথা বললে আমার একটা আন্তাজ নিয়ে রাতের মধ্যে কথা বলে কত টাকা হলে মোটামুটি একটু সুন্দর করা যায়, পরিবেশ আনা যায়, ওই হিসাবে আপনার অ্যামাউন্ট দিয়ে দিন, আমরা ওটা যাচাই বাছাই করে আমাদের মতো করে ওটা বাকিটা আমরা যাচাই করে, আর এখানে একটু দিলে ভালো, এটা বুঝে। আচ্ছা, এটা আমরা দেখবো পর্যায়ক্রমে, দরকার আগে এটা করব, তারপর এটা করব, মিলে ফান্ড আস্তে আস্তে আমরা করে দিব সব। আপনাকে তো কর নাই, আমি তো নিজের থেকে আইছি। আপনারা কেউ আমারে কইছেন? আপনারা কেউ আমার কাছে গেছেন? কেউ আমার কাছে কইছেন যে আমাকে মন্দিরটা এটা একটু ঠিক আছে টিন দিয়ে? আমি দেখা লগে আমার লোক, আমি দেখা আমি কি ব্যাপারে এখানে মন্দিরের অবস্থা কেন? আমাদের মসজিদ গুলা কি সুন্দর পাকা করা, আপনারা ওইদিকে ইবাদত করতেছেন, ভালো কথা, একটু শুনুন। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, আপনাকে কোয়া লাগে না, আমি তো আইছি। এরকম সবসময় আপনাদের সাথে আছে, মা বোনকে সবাই আমার সালাম দিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা হইলে আমার জানাবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর এটা দরখাস্তটা দাও, এটা যে পরিমাণে বাজেট দরকার করে দেওয়া লাগে আমি ওইটাই ভাবে করে দিই, ঠিক আছে? ওকে, আদাব, সবাই আদাব না? ঠিক আছে দাদা।